Hello, my dear students. I am Rajat sir from IC Academy, Baliganj. Today, I discuss about static GK, most important topic from dance form and arts personality. আমাদের এসএসসি এক্সামে আমাদের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের একটা আলাদা গুরুত্ব আছে। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের ড্যান্স, যেটা ক্লাসিক্যাল এবং ফোক ড্যান্স, এবং তার সঙ্গে সঙ্গে এই ড্যান্স এবং অন্যান্য ক্ষেত্রে যুক্ত বিভিন্ন আর্টস পার্সোনালিটি, তাদের সম্বন্ধে আমাদের কিন্তু বিগত বছরের পরীক্ষায় বেশ কিছু কোশ্চেন এসেছে। সেই কোশ্চেনগুলোকে আজকে আমরা ডিসকাস করব, তার সঙ্গে প্রতিটা কোশ্চেনের অপশন ধরে ধরে তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে করে এই কোশ্চেনের সম্ভবতীয় কোনো কোশ্চেন যদি আসে তাহলে কিন্তু যাতে তোমরা উত্তর করতে পারো। শুরু করব আজকের প্রথম কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেনটা দাসকাঠিয়া। দাসকাঠিয়া অফ ড্যাশ ইজ দ্য ট্রাইবাল ড্যান্স পারফর্মড বাই টু মেলস ডেপিক্টিং দ্য হিস্ট্রিক অ্যান্ড পৌরাণিক ইভেন্ট। মানে ঐতিহাসিক এবং পৌরাণিক ইভেন্টের উপর ভিত্তি করে আমাদের দাসকাঠিয়া বলে একটা ফোক ড্যান্স এটা পারফর্ম হয়ে থাকে, যেখানে দুজন পুরুষ আহ, মানে অভিনয় করে বা পার্টিসিপেট করে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা করেছে যে দাসকাঠিয়া এটা কোন রাজ্যে পালিত হয়ে থাকে। এখানে চারটে রাজ্যের অপশন দিয়েছে। এখানে উত্তর আমাদের ওড়িশা। আচ্ছা, চলো চলে যাব আমাদের এর একটু এক্সপ্লেনেশনে। এই দাসকাঠিয়া এটা ওড়িশার একটা ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক একটা লোকনৃত্য, ফোক ড্যান্স। এখানে দুজন শিল্পী বা অভিনয় শিল্পী মূলত পুরাণ এবং আমাদের পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে তারা নৃত্য পারফর্ম করে থাকে। আচ্ছা, আমরা ওড়িশার আরো বেশ কিছু নৃত্য সম্বন্ধে আমরা জানবো, যেগুলো আমাদের পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, গাহারি ড্যান্স, তারপরে আমাদের ধানু যাত্রা, রানাপ্পা, গটিপুয়া, পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে। গটিপুয়া, আমাদের দাসকাঠিয়া, ডান্ডিয়া নাট, আমাদের রাঙ্গাভাতি, আমাদের ঘুমারা, পাইকা ড্যান্স। এও আমাদের রাজ্য সরকারেও বেশ কিছুবার এসেছে এবং এসএসসি এক্সামেও প্রচুর এসেছে এই কোশ্চেন। আচ্ছা, আমাদের সম্বলপুরি নৃত্য, সম্বলপুরি ফোক ড্যান্স, আর তার সঙ্গে ধাপ ড্যান্স, এই জাতীয় নৃত্যগুলো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলে যাব পরের কোশ্চেন। হুইচ অফ দি ফলোইং ড্যান্স ইজ পারফর্মড বাই সাঁওতাল ট্রাইব অফ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাঁওতাল ট্রাইবরা এখানে কার নৃত্যগুলোর মধ্যে কোন নৃত্যটা পারফর্ম করে থাকে। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে আমাদের ঝিকা দর্শন, এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। চলো, ঝিকা দর্শন সম্বন্ধে একটু অল্প করে জেনে নেবো আমরা। এই ঝিকা দর্শন এটা আমাদের সাঁওতাল কমিউনিটি ট্রাইবরা এই 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 নৃত্যটা পারফর্ম করে থাকে। এটা তাদের একটা উৎসব বা আনন্দের সময়, তারা ফেস্টিভ্যালস, তাদের যখন রিচুয়ালস ফেস্টিভ্যালস হয়ে থাকে সেই সময় এই নৃত্য পারফর্ম হয়ে থাকে। আচ্ছা, ঝাড়খণ্ডের অন্যান্য বিভিন্ন নৃত্য, ছৌ নৃত্য আমরা জানি। ছৌ আমাদের পুরুলিয়া, ঝাড়খণ্ড এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ওড়িশার একটা লোকনৃত্য। আচ্ছা, তাছাড়াও আমাদের পাইকা ড্যান্স আমরা একটু আগেই আমরা বিহারে দেখতে পেলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ওড়িশাতে দেখতে পেলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ঝাড়খণ্ডেও দেখতে পাচ্ছি। আচ্ছা, ঝুমা ড্যান্স, নাটুয়া ড্যান্স, কর্ম ড্যান্স, এটা কর্ম উৎসবের সময় পালিত হয়, ঝাড়খণ্ডের একটা গুরুত্বপূর্ণ উৎসব। সাঙ্গা ড্যান্স, এও প্রচুর পরীক্ষায় আসে। আমাদের মুন্দারি ড্যান্স, সারহুল হুল উৎসব, এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমাদের পশ্চিমবঙ্গতেও পালিত হয়ে থাকে। আচ্ছা, এই জাতীয় আমাদের ড্যান্স পালিত হয় আমাদের ঝাড়খণ্ডে। চলে যাব পরের কোশ্চেন। ছাঙ্গাই ড্যান্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট। ছাঙ্গাই ড্যান্স এটা কোন রাজ্যে পালিত হয়ে থাকে। এটা এসএসসি সিজিএল 2023-এর কোশ্চেন। এটা আমাদের নাগাল্যান্ডের একটা বিখ্যাত একটা লোকনৃত্য, একটা বিখ্যাত একটা ফোক ড্যান্স। দেখো, আমরা এটা সম্বন্ধে একটুখানি জেনে নেব। আমাদের নাগাল্যান্ডের এই চাঙ্গাই নৃত্য, এটা একটা ঐতিহ্যবাহী লোকনৃত্য। এখানে চাঙ্গাই নামে একটা বাদ্যযন্ত্র আছে, একটা ইনস্ট্রুমেন্ট আছে, এ কাইন্ড অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা চাঙ্গাই, সেই বাদ্যযন্ত্রের ব্যবহার করে এই নৃত্যটা পারফর্ম হয়ে থাকে।
তার মানে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে চাঙ্গাই বাদ্যযন্ত্র এটা কোন নৃত্যের সঙ্গে জড়িত? এটা হচ্ছে আমাদের নাগাল্যান্ডের আমাদের চাঙ্গাই ড্যান্সের সঙ্গে যুক্ত, বা এই বাদ্যযন্ত্রটা আমাদের নাগাল্যান্ডে পারফর্ম হয়ে থাকে। আচ্ছা, নাগাল্যান্ডের অন্যান্য যে সমস্ত নৃত্যগুলো আছে সেইগুলো সম্বন্ধে একটুখানি আমরা জেনে নেব। চাংসাং ড্যান্স, চাংঘাই, আচ্ছা, মেনু আসো, বাটারফ্লাই, চ্যাংলো, নট্টিটি ড্যান্স, আমাদের রুখায়ো, সারু ড্যান্স, লাংনিউ, তার সঙ্গে জালিয়াং ড্যান্স, উদয় ড্যান্স এবং রাংমা ড্যান্স। এই জাতীয় ড্যান্সগুলো, নৃত্যগুলো আমাদের নাগাল্যান্ডে পালিত হয়ে থাকে। পরের কোশ্চেন, দ্য রায়গড় ঘরানা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দি ফলোয়িং ড্যান্স ফর্ম? রায়গড়, রায়গড় এটা ছত্তিশগড়ের অবস্থিত রায়গড়। আচ্ছা, এটা আমাদের কোন নৃত্যের একটা পার্ট? আচ্ছা, এটা আমাদের জানতে গেলে আমাদেরকে একটু ডেপথে জানতে হবে যে আমাদের যে কত্থক নৃত্য, এই কত্থক নৃত্যের বিভিন্ন ঘরানা আছে। তার মধ্যে পড়ে লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা, বেনারস ঘরানা এবং রায়গড় ঘরানা। তার মানে এখানে উত্তর আমাদের কত্থক বা কত্থক নৃত্য। আচ্ছা, দেখে নেবো আমরা এই রায়গড় ঘরানার সম্বন্ধে। রায়গড় ঘরানা ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ঘরানা অফ কত্থক ড্যান্স। মানে এইগুলো কত্থক ড্যান্সের এক একটা ভাগ বলা চলে। এক একটা অঞ্চল ভিত্তিতে কত্থক নৃত্যের বিভিন্ন রকম সিস্টেমে পরিবর্তন হয়েছে, বা কিছু নৃত্যের নিয়ম নীতিতে পরিবর্তন হয়েছে, সেইগুলো হচ্ছে কত্থক ড্যান্সের। আচ্ছা, আমাদের এই কত্থক ড্যান্স সম্বন্ধে জানবো। কত্থক ড্যান্স, এটা কত্থক, এটা একটা সংস্কৃত ওয়ার্ড, যেটা কথা, কথা থেকে এসেছে। কথা, কথার অর্থ হচ্ছে স্টোরি, অ্যান্ড কথাকার মানে অ্যাকচুয়ালি যে এই স্টোরিটা বলে, ওয়ান হু টেলস দ্য স্টোরি। তার মানে কত্থক কথাটা এসেছে কথা এবং কথাকার এই দুটো জায়গা থেকে। একটা গল্প যে একজন পরিবেশন করে। আচ্ছা, আমাদের এইখানে কত্থক নৃত্যেও আমাদের রাধা কৃষ্ণ এবং বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে গল্প বলা হয়ে থাকে। এটা আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে জড়িত এই কত্থক। অ্যাকচুয়ালি আমাদের যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, এই হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে আমাদের নর্থ ইন্ডিয়াতে এই নৃত্য, এই মিউজিক খুব পপুলার, এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে কিন্তু জড়িত এই কত্থক নৃত্য। আচ্ছা, এই কত্থকের যে বিভিন্ন ঘরানা, সেটা যেটা বলছিলাম একটু আগে, এখন এখানে লেখা আছে লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা, বেনারস ঘরানা এবং তার সঙ্গে রায়গড় ঘরানা। চলে যাবো পরের কোশ্চেন। জামদা ফোক ড্যান্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট? জামদা ফোক ড্যান্স এটা কোন রাজ্যের সঙ্গে জড়িত? এটা আমাদের একটু আগে আমি যখন ঝাড়খণ্ডের নৃত্যগুলো যখন করাচ্ছিলাম, তখন কিন্তু এই জামদা এটা ছিল, এটা আমাদের ঝাড়খণ্ডের সঙ্গে জড়িত। জামদা ইজ দ্য ট্র্যাডিশনালি ফোক ড্যান্স অফ ঝাড়খণ্ড। এটা আমাদের নর্মালি ধর্মীয় অনুষ্ঠান, উৎসবের সময় উপজাতীয় সম্প্রদায়ের মানুষ এই নৃত্য পারফর্ম করে থাকে। চল, ভাজুভুর স্টাইল, ভাজুভুর ইজ ওয়ান অফ দ্য স্টাইল ইন হুইচ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স। তার মানে ভাজুভুর স্টাইল এটা কোন নৃত্যের সঙ্গে জড়িত, বা কোন নৃত্যের এক একটা স্টাইল, মানে এক প্রকার বলতে পারো এটাও ওয়ান টাইপ অফ ঘরানা। মানে আমাদের যেমন নর্থ ইন্ডিয়ায় কত্থকের ক্ষেত্রে যেমন এই ঘরানা টার্মটা ব্যবহার করে থাকি, দক্ষিণ ভারতে এখানে আমরা ঘরানার পরিবর্তে আমরা কিন্তু স্টাইল কথাটা বেশি ব্যবহার করে থাকি। সুতরাং এখানে দক্ষিণ ভারতের কোনো একটা নৃত্য হবে, এটা হচ্ছে আমাদের ভারতনাট্যম। মাথায় রাখবে, আমাদের ভারতবর্ষে দুটো প্রধান পপুলার নৃত্য, চার বেশি ভাগ আছে। একটা কত্থক, যেটা নর্থ ইন্ডিয়াতে, এবং ভারতনাট্যম, যেটা সাউথ ইন্ডিয়াতে বেশি বিস্তৃতি লাভ করেছে। অন্যান্য নৃত্যগুলো বিস্তৃতি লাভ করেছে, কিন্তু এদের মতো এতটা বিস্তৃতি লাভ করেনি। তাই এই জাতীয় যখন ক্লাসিফিকেশন অফ ক্লাসিক্যাল ড্যান্স আসবে, তখন কিন্তু আমাদেরকে হয় কত্থক, নালে আমাদের ভারতনাট্যম, এই জাতীয় জায়গার মধ্যে যদি চুজ করতে পারি, তাহলে কিন্তু আমরা উত্তর অনেক ক্ষেত্রে কারেক্ট করতে পারবো। আচ্ছা, দেখো, আমরা এই ভাজুভুর নৃত্য সম্বন্ধে একটুখানি জেনে নেব। ভাজুভুর এটা তামিলনাড়ুর ভাজাভুর বলে একটা জায়গা আছে, সেই ভাজাভুর অঞ্চলের একটা নৃত্য। আচ্ছা, এছাড়াও আমাদের আরো বেশ কিছু নৃত্যের বিভিন্ন শৈলী আছে, যেমন থাঞ্জাভুর শৈলী, এটা
কান্দাপ্পা পিল্লাই একজন বিখ্যাত আর্টিস্ট যিনি থাঞ্জাভুর শৈলীর সঙ্গে জড়িত। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে থাঞ্জাভুর শৈলীর সঙ্গে জড়িত কোন বিখ্যাত ব্যক্তি, বা কান্দাপ্পা পিল্লাই ইনি কোন স্টাইলের সঙ্গে জড়িত। আচ্ছা, আমাদের পান্দানাল্লুর স্টাইল, এটা পান্দানাল্লুর তামিলনাড়ুর একটা অঞ্চল, সেই অঞ্চলের এই স্টাইলটা বিখ্যাত। এর বিখ্যাত আর্টিস্ট হচ্ছে মীনাক্ষী সুন্দরম পিল্লাই। ইনি মীনাক্ষী সুন্দরম পিল্লাই পান্দানাল্লুর স্টাইলের সঙ্গে জড়িত। আচ্ছা, ভাজাভুর স্টাইল অলরেডি তোমরা আমরা কোশ্চেনে দিয়েছো। আচ্ছা, এইখানে এর সঙ্গে জড়িত বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে রামিয়া পিল্লাই। তার মানে এখানে বুঝতে পারছো সবাই কিন্তু পিল্লাই, সুতরাং পিল্লাই ধরলে কিন্তু আমরা কিন্তু উত্তর করতে পারবো না। আমাদের কিন্তু নামগুলোকে অন্ততপক্ষে আমাদের অল্প অল্প হলেও আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে ফার্স্ট নাম হলেও মনে রাখতে হবে, কারণ ফার্স্ট অক্ষরটা প্রতিটার ক্ষেত্রেই আলাদা আলাদা আছে। আচ্ছা, ভাঞ্জাভুর সিটি তামিলনাড়ুতে এই নৃত্যটা পারফর্ম হয়ে থাকে। দা কালাক্সক্ষেত্র টাইল, এই কালাক্সক্ষেত্র টাইল স্টাইল এটাও খুব গুরুত্বপূর্ণ। এর সঙ্গে জড়িত আমাদের রুক্মিণী দেবী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন ব্যক্তি। ইনি কার শিষ্য? এই মীনাক্ষী সুন্দরম পিল্লাইয়ের শিষ্য রুক্মিণী দেবী, মানে এই যে ভদ্রলোক এর শিষ্য হচ্ছে রুক্মিণী দেবী। রুক্মিণী দেবীকে নিয়ে আর একটা মানে কোশ্চেন আছে, সম্ভবত এর পরে আমরা আলোচনা করব। আচ্ছা, মিলাত্তুর স্টাইল, এই মিলাত্তুর স্টাইল এটা আমাদের এর এর জনক হচ্ছে এই মাঙ্গুদি দৈর রাজা আইয়ার, ইনি হচ্ছেন আমাদের মিলাত্তুর স্টাইলের জনক। তার মানে আমরা ভারতনাট্যমের বিভিন্ন স্টাইল, মানে মূলত 5টা স্টাইল, এই 5টা স্টাইল থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, কোন স্টাইলের কে জনক সেগুলো আমরা জানতে পারবো। চলে যাব পরের কোশ্চেন। ভোটাল ড্যান্স, ভোতাল, ভোতাল এক রকমের ড্যান্স, এটা কোন রাজ্যে পালিত হয়ে থাকে? এই ভোতাল ড্যান্স পালিত হয়ে থাকে আমাদের আসাম রাজ্যে। সব কিন্তু এসএসসি সিজিএল 2023 পরীক্ষার কোশ্চেন। আমি চেষ্টা করেছি এসএসসি পরীক্ষায় আগত ও, বিশেষ করে আমাদের সিজিএল 10+2 এই জাতীয় পরীক্ষায় কিরকম কোশ্চেন এসেছে তার উপর ভিত্তি করে একটা পিওয়াইকিউ সিরিজ তোমাদের কাছে নিয়ে আসার, যাতে করে তোমরা অন্ততপক্ষে এইটুকু জিনিস বুঝতে পারো যে আমাদের অ্যাকচুয়ালি কি রকম জিনিস পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা কোশ্চেন চেষ্টা করেছি যতটা সম্ভব অ্যানালিসিস করা। অ্যানালিসিসের উত্তর যদি তোমরা পাও, এটা তোমাদের জন্য একটা খুব ভালো জিনিস হবে, এবং সেখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে সেটাও কিন্তু তোমরা জানতে পারো। আচ্ছা, আসামের এই ভাটাল ড্যান্স, ভোটাল, ভোটাল ড্যান্স, এটা আসামের একটা বিখ্যাত একটা ফোক ড্যান্স। এটা এটার সঙ্গে বিখ্যাত ব্যক্তি হচ্ছেন গুরু যতীন গোস্বামী। গুরু যতীন গোস্বামীর নাম তোমরা শুনবে। আমাদের সাত্তিয়া, সাত্তিয়া আসামের একটা লোকনৃত্য, এই সরি ক্লাসিক্যাল ড্যান্স। আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্স বর্তমানে আমাদের সঙ্গীত নাটক একাডেমি 8টা ক্লাসিক্যাল ড্যান্সের কথা বলেছে, এই 8টা ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে একটা ড্যান্সের নাম হচ্ছে সাত্তিয়া। সেই সাত্তিয়া ড্যান্সের সঙ্গে কিন্তু জড়িত ব্যক্তি হচ্ছে গুরু যতীন গোস্বামী। শুধু গুরু যতীন গোস্বামী তো শুধু কিন্তু এই ড্যান্সের সঙ্গে জড়িত নয়, তার সঙ্গে এই ভোটাল ড্যান্স এর সঙ্গেও কিন্তু জড়িত। চলো আমরা আসামের অন্যান্য বিভিন্ন নৃত্য সম্বন্ধে জানবো। বিহু খুব পপুলার একটা নৃত্য, বিহু একটা উৎসব, সেই উৎসবের সময় এই নৃত্য পারফর্ম হয়ে থাকে। ভাওনা, আমাদের ঝুমুর, মারুনি, আহ, দেওধানী, সাত্রিয়া, যেটা বলছিলাম যে আসামের ক্লাসিক্যাল ড্যান্স, এবং বাগরুম্বা, এই কটা নৃত্য আমাদের আসামে পালিত হয়ে থাকে। এগুলো আসামের ফোক ড্যান্স। চলো পরের নৃত্য। জোয়েনপা লেকশো ইজ দ্য ওয়েলকাম ড্যান্স অফ, জোয়েনপা লেকশো, এটা ভারতের বাইরের বিভিন্ন স্টেট, এখানে অপশন দেয়া আছে। এখানে উত্তর হচ্ছে আমাদের ভুটান। ভুটানের এটা একটা নৃত্য। এটা ওদের ওয়েলকাম নৃত্য যাকে বলা হয়। এটা মানুষকে স্বাগত জানানোর সময় কোনো মানুষকে নয়, সরি দেবতা বা অতিথি এই জাতীয়কে অভ্যর্থনা দেওয়ার জন্য এই জয়েনপা লেকশো এই নৃত্য পারফর্ম হয়ে থাকে ভুটানে। দেখো লেখা আছে ভুটানিস হসপিটালিটি অ্যান্ড ইজ পারফর্মড ইন কালচারাল ফেস্টিভ্যালস অ্যান্ড রয়্যাল ইভেন্ট, এখানেতে ব্যবহৃত হয়ে থাকে। আইসি একাডেমিতে আমাদের এই মুহূর্তে ডব্লিউবিসিএস, এসএসসি এবং রেলকে ফোকাস করে স্পেশালিস্ট ব্যাচ চলছে। এছাড়াও আমরা কিন্তু ডব্লিউবিসিএস এর
শর্ট টার্ম এবং লং টার্ম দু রকমেরই কোর্স করিয়ে থাকি। ডব্লিউবিসিএস ছাড়াও এসএসসি রেল, তার সঙ্গে রেল কম্বাইন্ড, যেখানে আমরা এসএসসি রেল কম্বাইন করে এবং রাজ্য সরকারের পরীক্ষাকে কম্বাইন করে আমরা ক্লাস করিয়ে থাকি। আমাদের ক্লাস অনলাইন, অফলাইন এবং হাইব্রিড তিনটে মোডেই কিন্তু হয়ে থাকে। আরও বিশদে জানতে আমাদের যে ওয়েবসাইট ICAcademy.in এ তোমরা ভিজিট করতে। পরের কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং রিচুয়াল ড্যান্স ইজ পারফর্ম বাই দ্য কামার টাইপ অফ মধ্যপ্রদেশ? মধ্যপ্রদেশের এই কামার টাইপ এরা কোন রিচুয়াল ড্যান্স এটা পারফর্ম করে থাকে? তার মানে মধ্যপ্রদেশের আমাদের বিভিন্ন ড্যান্স সম্বন্ধে আমাদেরকে কিন্তু জানতে হবে, তা না হলে কিন্তু আমরা এই উত্তর করতে পারবো না। আচ্ছা, এটার উত্তর হচ্ছে আমাদের মোনেরি, এই মোনেরি ড্যান্স। চলো আমরা মোনেরি ড্যান্স সম্বন্ধে জানবো। আহ, মধ্যপ্রদেশে যারা কামার, মানে আমাদের যারা কর্মকার বা কামার, সেই কামার উপজাতির মানুষেরা তারা ধর্মীয় অনুষ্ঠানে এই মুনারি নৃত্যকে পরিবেশন করে থাকে। এটা আমাদের ভক্তি বা সামাজিক ঐক্যের ওপর ভিত্তি করে এই নৃত্য পারফর্ম হয়ে থাকে। আচ্ছা, মধ্যপ্রদেশের অন্যান্য আরো গুরুত্বপূর্ণ নৃত্যের মধ্যে পড়ে গৌড়, তারতাই, রাই, জাওয়ারা, গ্রিদা, কার্মা। কার্মা আমাদের ঝাড়খণ্ডেও হয়, মধ্যপ্রদেশেও হয়। আদা এবং মাঞ্চ, এই নৃত্যগুলো আমাদের মধ্যপ্রদেশের আরো গুরুত্বপূর্ণ নৃত্য। চলো পরের কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ট্র্যাডিশনাল ড্যান্স ইজ মেনলি পারফর্ম ডিউরিং নবরাত্রি? নবরাত্রির সময় কোন নৃত্য পারফর্ম হয়ে থাকে? নবরাত্রির সময় সব থেকে পপুলার নৃত্য আমাদের গরবা নৃত্য পালিত হয়ে থাকে। আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় এত ডেপথে কোশ্চেন আসে না। রাজ্য সরকারের পরীক্ষায় নর্মালি গরবা নৃত্য এটা কোন স্টেটে পালিত হয়ে থাকে, ব্যাস এই পর্যন্ত। কিন্তু এখানে কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছে নবরাত্রির সময় কোন নৃত্য পালিত হয়ে থাকে, সেটা হচ্ছে এই গরবা নৃত্য পালিত হয়ে থাকে। আমাদের নবরাত্রি মানে আমাদের যে দুর্গাপুজোর যে নবমী, সেই নবমীর দিনেতে এই নৃত্য পারফর্ম হয়ে থাকে। দেবী দুর্গার উদ্দেশ্যে এই গারবা নৃত্য পালিত হয়ে থাকে। আচ্ছা, চলো আমরা, দেখো লেখা আছে গডেস দুর্গা, দুর্গার উপলক্ষে নবরাত্রির সময় এই উৎসব পালিত হয়ে থাকে। আচ্ছা, আমাদের গুজরাটের অন্যান্য গুরুত্বপূর্ণ নৃত্যের মধ্যে পড়ে আমাদের দান্দিয়া রাস, টিপ্পানি, ভাবাই, পাধার অ্যান্ড ডাঙ্গি, এই জাতীয় নৃত্যগুলো আমাদের গুজরাটের খুব গুরুত্বপূর্ণ নৃত্য, আমাদের পরীক্ষায় কিন্তু এসেছে। জাংতালাপ ইজ দ্য ফোক ড্যান্স অফ হুইচ ইন্ডিয়ান স্টেট? জাংতালাম, জাংতালাম নাম শুনেই বুঝতে পারছো এটা নর্থ ইস্টের কোনো একটা স্টেট হবে, যদিও নর্থ ইস্টের অন্ততপক্ষে দুটো ক্রিটিক্যাল স্টেটের নাম দিয়েছে, দুটো ক্রিটিক্যাল স্টেটের মধ্যেই হবে, নাগাল্যান্ড নাহলে মিজোরাম। এখানে উত্তর হচ্ছে আমাদের মিজোরাম। এই জাংতালাম নৃত্যটা এটা মিজোরামের একটা নৃত্য। চলো এই জাংতালাম নৃত্য সম্বন্ধে আমরা একটুখানি জেনে নেব। আচ্ছা, জাংতালাম এটা মূলত আমাদের মেল পার্টিসিপেন্টরা পারফর্ম করে থাকে, পুরুষেরা এই নৃত্য পারফর্ম করে থাকে। এখানে তালাম নামে একটা ঢাক ব্যবহার করা হয়ে থাকে। সেই তালাম ঢাক ব্যবহার করে এই নৃত্য উৎসব আনন্দের সময় এই নৃত্য পারফর্ম হয়ে থাকে। আচ্ছা, আমাদের মিজোরামের অন্যান্য নৃত্যগুলোর মধ্যে পড়ে হচ্ছে এই চ্যারো, এটা হচ্ছে বাম্বু ড্যান্স। আমাদের খুল্লাম, চেইলাম, এই পরীক্ষায় আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় চেইলাম নৃত্য। এই জাংতালাম এবং তার সঙ্গে চাংলি জাং, এই জাতীয় নৃত্য আমাদের মিজোরামে পালিত হয়ে থাকে। পরের কোশ্চেন, সুগি ইজ দ্য ফেমাস ফোক ড্যান্স ফ্রম হুইচ স্টেট অফ ইন্ডিয়া? সুগি নৃত্য এটা কোন রাজ্যের? এটাও আমাদের রাজ্য সরকারেও এসেছে, এসএসসিতে তো এসেইছে। সালটা মেনশন করতে আমি ভুলে গেছি। এই সুগি নৃত্য এটা কর্ণাটকের একটা নৃত্য। চলো সুগি নৃত্য সম্বন্ধে একটুখানি জেনে নেব। আমাদের সুগি নৃত্য এটা আমাদের ফার্মার্সরা পালন করে থাকে হারভেস্ট সিজনে, মানে ফসল কাটার সময় এই নৃত্য পারফর্ম হয়ে থাকে। উম, মূলত ফসল কাটার আনন্দে এই নৃত্য পারফর্ম হয়ে থাকে, একটা সেলিব্রেশন করে নর্মালি। আমাদের হারভেস্টের পরে আমাদের নর্মালি কিন্তু এই যে কোনো রাজ্যে একটা করে উৎসব কিন্তু পালিত হয়ে থাকে, নর্মালি সেটা সেলিব্রেট করার জন্য। আমাদের পিঠে পার্বণও কিন্তু অনেকটা তাই। আচ্ছা, কর্ণাটকের অন্যান্য যে নৃত্যগুলো তার মধ্যে ইয়াক্ষাগানা প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে।
এই ইয়াকশাগানাকে আমাদের মিনিস্ট্রি অফ কালচার কিন্তু ক্লাসিক্যাল ড্যান্সের তকমা দিয়েছে। আমাদের রেলের পরীক্ষায় কোশ্চেন এসেছে যে নাম্বার অফ ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা, সেখানে কিন্তু 11টা উত্তর নিয়েছে। সেখানে কিন্তু এই যক্ষগানকেও কিন্তু যুক্ত করা হয়েছে। যাই হোক, যক্ষগান খুব তাড়াতাড়ি হয়তো আমাদের সঙ্গীত নাটক একাডেমি, যারা নোডাল এজেন্সি, যারা ঠিক করে কোনটা ক্লাসিক্যাল ড্যান্স কোনটা ফোক ড্যান্স, সেই তালিকায় কিন্তু যুক্ত করে দেবে আমাদের যক্ষগানকে। আচ্ছা, দোলু, কনিথা এবং ভিরাগাসি কামসেলা, এই জাতীয় নৃত্য পালিত হয়ে থাকে আমাদের কর্ণাটকে। পরের কোশ্চেনে যাব। হুইচ ফোক ড্যান্স অব রাজস্থান ইজ অলসো নোন অ্যাজ সাপেরা ড্যান্স? মানে সাপেরা কথার অর্থ হচ্ছে সাপ, মানে সাপের নৃত্য নামে পরিচিত রাজস্থানের কোন নৃত্য? দেখো, এখানে অপশন দেখলেই তোমরা বুঝতে পারছো যে এটার উত্তর হবে কালবেলিয়া। মানে অ্যাকচুয়ালি কাল নাগিনীকে কেন্দ্র করে এই উৎসবটা পালিত হয়ে থাকে। রাজস্থানের প্রচুর পপুলার একটা উৎসব এই কালবেলিয়া। এখানে কাল নাগিনী বা সাপের নৃত্য এখানে পালিত হয়ে থাকে। কালবেলিয়া, দেখো, আমাদের যারা সাপুড়ে, এই স্নেক চার্মার সাপুড়ে, তারা এই নৃত্যটা করে থাকে। রাজস্থানের খুব পপুলার একটা নৃত্য। চলো পরের কোশ্চেনে যাব। জাগোই অ্যান্ড চোলাম আর দ্য টু মেন ডিভিশন ইন হুইচ ড্যান্স? জাগোই এবং চোলাম এটা কোন দুটো নৃত্যের আমাদের শ্রেণীবিভাগ? হ্যাঁ, মণিপুরী নৃত্যের এটা হচ্ছে প্রধান দুটি অংশ, বা মণিপুরী নৃত্যের প্রধান দুটি বিভাগ। আমাদের যে নাম্বার অফ ক্লাসিক্যাল ড্যান্স, আমাদের ড্যান্সকে তো দুটো ভাগে ভাগ করা হয়, ক্লাসিক্যাল এবং তার সঙ্গে হচ্ছে ফোক ড্যান্স। এই ফোক ড্যান্স থেকে নর্মালি আমাদের স্টেট ওয়াইজ কোশ্চেন আসে, যে ওয়েস্ট বেঙ্গলের ফোক ড্যান্স কোনটা, আমাদের বিহারের ফোক ড্যান্স কোনটা, মধ্যপ্রদেশের কোশ্চেন কোনটা, বা এমপির আমাদের মহারাষ্ট্রের ফোক ড্যান্স কোনটা, এরকম যে কোশ্চেন আসে। অনেক সময় ওই ফোক ড্যান্সগুলো থেকেও ডিটেলসে কোশ্চেন আসে যে কোন উপজাতির মানুষ বা কোন ট্রাইবের মানুষ ওই ফোক ড্যান্সের সঙ্গে জড়িত। ক্লাসিক্যাল ড্যান্স থেকে আমাদের কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে, কারণ ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা আমাদের মাত্র 8টা। আমাদের সঙ্গীত নাটক একাডেমি, আমাদের নোডাল এজেন্সি, যে ঠিক করে কোনটা ক্লাসিক্যাল ড্যান্স কোনটা ফোক ড্যান্স, সেই সঙ্গীত নাটক একাডেমির তথ্য অনুসারে ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা 8টা। এই 8টা ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে থেকে আমাদের কিন্তু একটু ডেপথে কোশ্চেন করতে হবে, মানে প্রতিটা ক্লাসিক্যাল ড্যান্স সম্বন্ধে তোমাদের কিন্তু ডিটেলসে জানতে হবে। এর আগে তোমরা কিন্তু ভারতনাট্যম এবং কত্থক থেকে অলরেডি কোশ্চেন ফেস করে ফেলেছো। আমাদের এই চারটি হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স। কথাকলি, এটা কেরালা, কেরালার আহ, আমাদের ক্লাসিক্যাল ড্যান্স। মণিপুরি তো বুঝতেই পারছো, মণিপুর। ভারতনাট্যম, এটা হচ্ছে আমাদের তামিলনাড়ু, এবং তার সঙ্গে কত্থক হচ্ছে আমাদের নর্থ ইন্ডিয়া বা উত্তরপ্রদেশ, ইউপি। আচ্ছা, এবার এই মণিপুরী নৃত্যের দুটো ভাগ, একটা হচ্ছে জাগাই, একটা হচ্ছে চোলাম। এই নৃত্য মণিপুরী নৃত্যের খুবই গুরুত্বপূর্ণ অংশ। নর্মালি আমাদের ঢাকের তালে এই নৃত্য পারফর্ম হয়ে থাকে। জাগুই হচ্ছে একটা স্লো ড্যান্স। জাগুই রেফার টু জেন্টেল অ্যান্ড গ্রেসফুল ড্যান্স মুভমেন্ট। এটা খুব স্লোলি আস্তে আস্তে এই মুভমেন্টটা হয়ে থাকে। যেখানে চোলাম এর ঠিক উল্টো দিক, যেখানে আমাদের ভেগোরিয়াস এবং ড্রামিং অ্যান্ড অ্যাক্রোব্যাট, এই জাতীয় একটা স্পিডি ব্যাপার, মানে অ্যাকচুয়ালি জাগুইয়ের ঠিক উল্টো আমাদের চোলাম। এগুলো মণিপুরি ক্লাসিক্যাল ড্যান্সের, এগুলো ট্র্যাডিশন। পরের কোশ্চেনে যাব। ঝিঝিয়া ইজ দ্য ফেমাস ফোক ড্যান্স অফ হুইচ অফ দি ফলোইং স্টেট? ঝিঝিয়া ইজ দ্য ফেমাস ফোক ড্যান্স অফ হুইচ অফ দি ফলোইং স্টেট? আমাদের রাজ্য সরকারের পরীক্ষা কোশ্চেন। ঝিঝিয়া হচ্ছে বিহারের। আমরা বিহারের একটু আগেই ক্লাসিক্যাল ড্যান্সের একটা তালিকা দেখেছি, সরি, ফোক ড্যান্সের একটা তালিকা দেখেছি, সেখানে কিন্তু এই নৃত্য পালিত হয়ে থাকে। আচ্ছা, মূলত আমাদের ঝিঝিয়া নৃত্য বিহার এবং তার সঙ্গে ইস্টার্ন পার্ট অফ উত্তরপ্রদেশে এই ঝিঝিয়া নৃত্য পালিত হয়ে থাকে। তার মানে এটা উত্তরপ্রদেশের একটা অংশ। আচ্ছা, এখানে দুর্গা পুজো উপলক্ষে এই ঝিঝিয়া নৃত্য কিন্তু পারফর্ম হয়ে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের খরার হাত থেকে বাঁচাতে, অত্যাধিক বন্যা বা আমাদের জমির উর্বরতা বৃদ্ধির জন্য বৃষ্টির প্রার্থনাতে আমাদের এই উৎসবকে পালিত হয়ে থাকে, বিহারের মানুষজন পালন করে। পান্থি ড্যান্স ফ্রম অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দি ফলোইং স্টেট ইন ইন্ডিয়া? পান্থি ড্যান্স এটা কোন রাজ্যে? এটা আমাদের পরীক্ষায় কোশ্চেন এসেছে। এটা হচ্ছে আমাদের ছত্তিশগড়ের একটা গুরুত্বপূর্ণ ফোক ড্যান্স।
চলো, আমাদের ছত্তিশগড়ের একটা সম্প্রদায় আছে যার নাম হচ্ছে সাতনামি। সাতনামি সম্প্রদায়, সাতনামি বিদ্রোহ আমরা ইতিহাসে পড়েছি, সেই সাতনামি বিদ্রোহ, সাতনামি মুভমেন্ট, সেই সাতনামি সম্প্রদায় আমাদের এই পান্থি বলে একটা ফোক ড্যান্স এটা পারফর্ম করে থাকে। এটা একটা রিলিজিয়াস ওকেশনে আমাদের পালিত হয়ে থাকে, যেটা মাঘী পূর্ণিমা, মাঘ মাসের যে পূর্ণিমা সেই সময় আমাদের এই নৃত্য পারফর্ম হয়ে থাকে। এটা কার উদ্দেশ্যে? গুরু ঘাসীদাসের উদ্দেশ্যে এই নৃত্যটা পারফর্ম করে থাকে। গুরু ঘাসীদাস হচ্ছে এই সাতনামি যে এ এর একটা মানে মানে ফাদার বা ফাউন্ডার বলা চলে। আচ্ছা, এই গুরু ঘাসীদাসের নাম অনুসারে আমরা অলরেডি একটা ন্যাশনাল পার্ক, একটা টাইগার রিজার্ভের নাম পড়েছি, যে রিসেন্টলি নয়, বছর দুয়েক আগে গুরু ঘাসীদাস টাইগার রিজার্ভ এটা কোথায় অবস্থিত? এটা ছত্তিশগড়ে অবস্থিত। এটা ছত্তিশগড় সরকার আমাদের টাইগার রিজার্ভে তকমা দিয়েছিল গুরু ঘাসীদাস। আর এটা বর্তমানে ভারতের কিন্তু থার্ড লার্জেস্ট টাইগার রিজার্ভ কিন্তু এই গুরু ঘাসীদাস টাইগার রিজার্ভ। বৃথি ড্যান্স ইজ দ্য ট্র্যাডিশনাল ফোক ড্যান্স অফ হুইচ স্টেট? বৃথি ড্যান্স এটা কোন রাজ্যের ট্র্যাডিশনাল ফোক ড্যান্স? এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্র্যাডিশনাল ফোক ড্যান্স। এটা এমটিএস পরীক্ষায় এসেছে। এখান থেকে তোমাদের কোশ্চেন যেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, যে ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য যে ফোক ড্যান্স যেগুলো আছে সেই ফোক ড্যান্সের যতটা সম্ভব তোমরা নাম, তোমরা যে যেটা জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু লেখো। তাহলে সবাইয়ের কমেন্ট সবাই দেখলে এটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা ভালো একটা কালচার হবে। এবং শেষমেশ আমি কিন্তু অবশ্যই জানিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গলের ফোক ড্যান্সের তালিকা, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় আসে। দেখো, ফোক ড্যান্সের তালিকা তো হয়তো হাজার খানেক হয়তো হবে, আমি জানি না কত হবে, তাও হবে 500 1000 তো হবে। এবার পরীক্ষার জন্য অন্ততপক্ষে গোটা 15-20টা পড়তে হবে। দেখা যাক কে কতগুলো লিখতে পারে। আচ্ছা, ইন্টারনেটের সাহায্য নিয়ে লিখবে এমন নয় যে ইন্টারনেটের সাহায্য ছাড়া লিখবে। আচ্ছা, বৃথা, বৃথা এটা হচ্ছে মহিলারা আমাদের পারফর্ম করে থাকে আহ, কোনো রোগ থেকে, অসুস্থতা থেকে বাঁচার পরে, মানে বাঁচার আশায়, যে কোনো দুরারোগ্য রোগ, সেই রোগ থেকে বাঁচার জন্য মহিলারা এই উৎসব বা এই নৃত্য পারফর্ম করে থাকে দেবতার উদ্দেশ্যে, যে যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পরের কোশ্চেন, হাই হাক ড্যান্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট? হাই হাক ড্যান্স এটা এমটিএস 2023-এর কোশ্চেন। হাই হাক ড্যান্স এটা হচ্ছে আমাদের ত্রিপুরার একটা আমাদের লোকনৃত্য। চলো, হাই হাক ড্যান্স সম্বন্ধে একটুখানি জেনে নেবো। হাই হাক ড্যান্স ত্রিপুরার যারা কৃষিজীবী উপজাতি আছে, ফসল কাটার পর আনন্দ উপলক্ষে এই নৃত্য পারফর্ম করে থাকে। তারপরে, জো মাল্লাক ফোক ড্যান্স অ্যাসোসিয়েটেড হুইচ উইথ হুইচ কমিউনিটি? মানে জো মাল্লাক এটা একটা ফোক ড্যান্স, নর্মালি নর্থ ইন্ডিয়ার একটা, নর্থ ইস্ট ইন্ডিয়ার একটা ফোক ড্যান্স। এটা হচ্ছে আমাদের লুসাই বলে একটা উপজাতি মিজোরামে আছে, আমাদের লুসাই উপজাতি। সেই লুসাই উপজাতি এই নৃত্যটা পারফর্ম করে থাকে। আমি লুসাই অপশনটা খুঁজছি, কারণ একটু স্পেলিং একটু অন্য আছে। যাই হোক, ঠিক আছে, এটার স্পেলিং ইংরেজিতে এটাই হয়, লুসাই কমিউনিটি। এটা নাগাল্যান্ডের, সরি, মিজোরামের একটা কমিউনিটি, লুসাই কমিউনিটি। এরা এই নৃত্য পারফর্ম করে থাকে মিজোরামের। দেখো, মিজোরামের একটা কমিউনিটি। এই লুসাই উপজাতি শুধু মিজোরাম নয়, নর্থ ইস্টের বেশ কিছু স্টেটেতেই এই উপজাতি বসবাস করে। নর্মালি কোনো উৎসব উপলক্ষে, এই লুসাই উপজাতির উৎসব উপলক্ষে তারা কিন্তু একসঙ্গে জমায়েত হয় এবং তারা এই নৃত্য পারফর্ম করে। পরের কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য 16th সেঞ্চুরি বাই বৈষ্ণবা সেন্ট মহাপুরাশা শঙ্করদেবা? তার মানে আমাদের যে শঙ্করদেবা, আমাদের একজন বৈষ্ণব সাধক শঙ্করদেবা, তিনি কোন ক্লাসিক্যাল ড্যান্সকে ইন্ট্রোডিউস করেছিলেন আমাদের 16th সেঞ্চুরিতে? যাই হোক, শঙ্কর দেবা মানে নর্থ ইন্ডিয়া মানে এখানেতে অপশনে যেটা আছে সেটা ওড়িশা এবং সাত্তিয়ার মধ্যে কিছু একটা হবে। মণিপুরি এতটা হবে না, কারণ ওটা অনেকটা
উল্টো দিকে চলে যাচ্ছে। এবার এখানে সাত্রিয়া হচ্ছে আমাদের উত্তর হবে। তার মানে আমাদের বৈষ্ণব সাধক শঙ্করদেব, ইতিহাসে নাম শুনেছ, 16 সেঞ্চুরিতে এই সাত্রিয়া নৃত্যের প্রচলন করেন, যার একজন বিখ্যাত পার্টিসিপেট হচ্ছে গুরু যতীন গোস্বামী। এই বর্তমানে সাত্রিয়া নৃত্য আমাদের ক্লাসিক্যাল ড্যান্সের তকমা পেয়েছে। এটা 2000 সালে ক্লাসিক্যাল ড্যান্সের তকমা পেয়েছে। পরীক্ষায় কোশ্চেন আছে যে সাত্রিয়া ড্যান্স এটা কত সালে ক্লাসিক্যাল ড্যান্স হয়েছে। চলো পরের পরের কোশ্চেন, গুরু বিপিন সিং, এটা হচ্ছে আর্ট অ্যান্ড পার্সোনালিটির পরীক্ষার কোশ্চেন। গুরু বিপিন সিং ইনি কোন নৃত্যের সঙ্গে জড়িত, হুইচ ক্লাসিক্যাল ড্যান্সের সঙ্গে জড়িত? গুরু বিপিন সিং। মানে ব্যক্তি বিশেষে এবার আমরা কিন্তু কোশ্চেনগুলোকে জানবো। এতক্ষণ পর্যন্ত জায়গা বিশেষে জানলাম, এবার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন এর সঙ্গে জড়িত তাদের সম্বন্ধে আমরা জানবো। গুরু বিপিন সিং একজন বিখ্যাত আমাদের মণিপুরি আর্টিস্ট। এছাড়াও গুরু বিপিন সিং ছাড়াও আমাদের জাভেরি সিস্টার, মানে জাভেরি সিস্টাররা, জাভেরি বোনেরা, এরা কিন্তু এই নৃত্যের সঙ্গে জড়িত। দেখো জাভেরি সিস্টার মানে অনেকগুলো জাভেরি আছে, 3-4টা বোন আছে, তারা এই নৃত্যের সঙ্গে জড়িত। তার মানে মণিপুর থেকে দুটো নাম প্রচুর ইম্পর্টেন্ট, গুরু যতীন সিং এবং তার সঙ্গে আমাদের জাভেরি সিস্টার মণিপুরি নৃত্যের সঙ্গে জড়িত। উর্মিলা সত্যনারায়ণ, ইনি কোন ক্লাসিক্যাল ড্যান্সের সঙ্গে জড়িত? উর্মিলা সত্যনারায়ণ। চলো উর্মিলা সত্যনারায়ণ সম্বন্ধে আমরা জানবো। ইনি হচ্ছেন আমাদের ভারতনাট্যমের একজন বিখ্যাত পার্টিসিপেট, উর্মিলা সত্যনারায়ণ। উম, ইনি আমাদের পদ্মা সুব্রমণ্যম, এনার ছাত্রী। পরীক্ষায় কোশ্চেন আছে পদ্মা সুব্রমণিয়াম কোন নৃত্যের সঙ্গে জড়িত? এনার একজন ছাত্রী হচ্ছে উর্মিলা। আহ ইনি আমাদের কালাইমানি অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি আমাদের উর্মিলা। এটা আসলে রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, কারণ কালাইমনি অ্যাওয়ার্ড রিসেন্টলি পেয়েছিলেন আমাদের মানে রিসেন্টলি মানে 2023 সালের কোশ্চেন হয়তো। সেই সময় পেয়েছিলেন আমাদের এই উর্মিলা সত্যনারায়ণ দেব, তার নাম অনুসারে এই অ্যাওয়ার্ডটা দেওয়া। Who among the following Indian classical tabla player was called আব্বাজি? যাই হোক, তবলা বাদক একজনের নাম যাকে আমরা আব্বাজি নামে পরিচিত। দেখো বিখ্যাত তবলা বাদক যার নাম ওস্তাদ আল্লাহ রাখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওস্তাদ আল্লাহ রাখা তার নাম, আমাদের তাকে আমরা আব্বাজি নামে পরিচিত। ওস্তাদ আল্লাহ রাখা ফাদার অফ জাকির হোসেন। আমরা যে বিখ্যাত এখন তবলা বাদককে চিনি আমাদের পণ্ডিত জাকির হোসেন, সেই জাকির হোসেনের বাবার নাম হচ্ছে ওস্তাদ আল্লাহ রাখা। মানে বাপকে বেটা যাকে বলে, সেখান থেকেই আমাদের এই কথাটা এসেছে যে আব্বাজি, মানে অ্যাকচুয়ালি আমাদের জাকির হোসেন ওস্তাদ আল্লাহ রাখাকে আব্বাজি বলতো, এবং সেখান থেকেই আমাদের এই আব্বাজি ব্যাপারটা এসেছে। আহ, চল পরের কোশ্চেন। আমাদের পণ্ডিত যাসরাজ, ভীমসেন যোশী অ্যান্ড জাকির হোসেন আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফর্মস অফ মিউজিক? যাই হোক, জাকির হোসেন নামটা শুনতে আমাদের একটা মোটামুটি মনে একটা আশা এলো, কারণ আগের কোশ্চেনে আমরা জাকির হোসেনকে পেয়েছি। ইনি কোন মিউজিকের সঙ্গে জড়িত? আমাদের যে বিভিন্ন মিউজিকের যে ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে আমাদের পরীক্ষায় দুটো মিউজিক থেকে বেশি কোশ্চেন আসে, একটা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, একটা কার্নাটিক ক্লাসিক্যাল মিউজিক। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক এটা মূলত পালিত হয়ে থাকে আমাদের নর্থ ইন্ডিয়াতে, এবং আমাদের কর্ণাটকী মিউজিক এটা পালিত হয়ে থাকে সাউথ ইন্ডিয়াতে। তার মানে নর্থ ইন্ডিয়ার যে বাদ্যযন্ত্রগুলো সেইগুলো সবটাই হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে পারফর্ম হওয়া বাদ্যযন্ত্র, এবং কর্ণাটিক মিউজিকে যেগুলো বাদ্যযন্ত্র পালিত হয়ে থাকে সেগুলো মূলত দক্ষিণ ভারতে পপুলার। এখানে এই যে ব্যক্তিদের নাম দেখছো, এরা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে যুক্ত। অ্যাকচুয়ালি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকটা ডেভেলপড হয়েছে আমাদের সুলতানি এবং মোঘল যুগে, এবং এখানের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তিরা মূলত মুসলিম, কারণ এই কালচারটাকেই এনেছে সুলতানি এবং মোগলরা। যেদিকে অন্যদিকে কার্নাটিক মিউজিক এটা একটা দ্রাবিড়িয়ান কালচার। এই কালচার কিন্তু আমাদের মোগল এফেক্ট বা সুলতানি এফেক্ট খুব একটা পড়েনি, কারণ আমরা জানি দক্ষিণ ভারতে মোগলরা বা সুলতানিরা খুব বেশি এক্সপ্লেন করতে পারেন।
এক্সপ্যান্ড করতে পারেনি, যে কারণে কার্নাটিক মিউজিক আমাদের মূলত যারা বাজিয়েছে তারা মূলত দক্ষিণ ভারতেরই ব্যক্তি, কিন্তু হিন্দুস্তানি মিউজিকের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু মূলত মুসলিম কমিউনিটি, এবং শুধু মুসলিম কমিউনিটি নয়, এরকম নয়, মানে মুসলিম কমিউনিটির ভাগ অনেক বেশি। এবার এখানে আমাদের তবলা টবলা এগুলো সব নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়া মানেই হচ্ছে আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে পড়ে, তার মানে এখানে উত্তর হবে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের এনা অংশ। আচ্ছা, যে তিনজনের নাম আমরা জানলাম, এই এই ব্যক্তিগুলো সম্বন্ধে একটুখানি জেনে নিই আমরা। পণ্ডিত যশরাজ, ইনি একজন ভোকালিস্ট, ইনি মেওয়াটি ঘরানার একজন বিখ্যাত ব্যক্তি। পণ্ডিত ভীমসেন যোশী, ইনি একজন ভোকালিস্ট, ইনি কিরানা ঘরানার সঙ্গে জড়িত, এবং তার সঙ্গে জাকির হোসেন, ইনি তবলার সঙ্গে জড়িত ব্যক্তি। আমরা তিনজন সম্বন্ধে আমরা পরিচিত হলাম। চলো পরের কোশ্চেনে চলে যাব। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ পদ্মভূষণ অ্যাওয়ার্ড লেজেন্ডারি ভারতনাট্যম এক্সপোনেন্ট, ফাউন্ডার অব দ্য কালাক্ষেত্র ড্যান্স স্কুল। এখানে পরীক্ষায় যেটা কোশ্চেনটা একটা ঘোরানো। যাই হোক, আমাদের কালাক্ষেত্র ড্যান্স স্কুলের সঙ্গে জড়িত কোন ব্যক্তি বা কে এই ড্যান্স স্কুলটা ফর্ম করেছিল বা ফাউন্ডার। তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমাদের রুক্মিণী দেবী সম্বন্ধে আর একটা ইনফরমেশন কোশ্চেন, আর একটা কোশ্চেন আছে যেটা কিন্তু আমাদের আসতে পারে বা এসেছে অলরেডি 2023 সালে, যার নাম রুক্মিণী দেবী। রুক্মিণী দেবীর একটা স্কুলের নাম হচ্ছে কালাক্ষেত্র ড্যান্স স্কুল। রুক্মিণী দেবী আহ, এই আমাদের কালাক্ষেত্র ফাউন্ডেশন রিসেন্টলি আমাদের 1936 সালে চেন্নাইতে আমাদের তৈরি হয়েছে। রুক্মিণী দেবী কিন্তু রিসেন্টলি প্রয়াত হয়েছেন, রিসেন্টলি মানে বছর 4-5 আগে বা এরকম আগে প্রয়াত হয়েছেন। ইনি একজন বিখ্যাত ভারতনাট্যম আর্টিস্ট। আচ্ছা, পরের কোশ্চেনে যাব। হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান মিউজিশিয়ান ইজ নোন অ্যাজ পঞ্চম দা। আমি পঞ্চম দা নামে পরিচিত বিখ্যাত ব্যক্তির নাম কি? আচ্ছা, এই পঞ্চম দার সঙ্গে জড়িত রাহুল দেব বর্মন। চলো রাহুল দেব বর্মন সম্বন্ধে একটুখানি আমরা জেনে নিই। রাহুল দেব বর্মন, ইনি একজন বলিউড কিংবদন্তি, ইনি মিউজিক কম্পোজার আমাদের রাহুল দেব বর্মন, এবং তাকে পঞ্চম দা নামে পরিচিত। ইনি হচ্ছেন আমাদের যে বিখ্যাত সঙ্গীত পরিচালক এস ডি বর্মনের পুত্র পঞ্চম দা। পরের কোশ্চেন। পণ্ডিত কিষান মহারাজ তবলার সঙ্গে জড়িত, আমি বলেও দিলাম, সরি। আচ্ছা, পণ্ডিত কিষান মহারাজ অফ বেনারস ঘরানা ওয়াজ এ কিসের সঙ্গে জড়িত? পণ্ডিত কিষান মহারাজ ইনি হচ্ছেন আমাদের তবলার সঙ্গে জড়িত। আমাদের বিভিন্ন মহারাজের নাম আমরা কিন্তু পাবো। এই মহারাজ মানেই হচ্ছে কর্থক। একমাত্র একটা মহারাজ আছে যিনি হচ্ছেন আমাদের তবলার সঙ্গে জড়িত, তার নাম হচ্ছে পণ্ডিত কিষান মহারাজ। বাকি যত মহারাজকে আমরা পড়বো তারা কিন্তু কর্থক নৃত্যের সঙ্গে জড়িত। একজন বিখ্যাত তবলা বাদক, বেনারস ঘরানার সঙ্গে জড়িত, তাল এবং রিদমের জন্য তাকে খুবই পপুলার হয়ে থাকে। পরের কোশ্চেন। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ড্যান্স ইন ইন্ডিয়া? আমাদের মডার্ন ড্যান্স ইন ইন্ডিয়ার সঙ্গে জড়িত আমাদের বিখ্যাত ব্যক্তির নাম কি? না, এটা হচ্ছে আমাদের পণ্ডিত উদয় শঙ্কর। ফাদার অফ মডার্ন ড্যান্স ইন ইন্ডিয়ার সঙ্গে জড়িত উদয় শঙ্কর। উদয় শঙ্কর আধুনিক নৃত্যের জনক। তিনি শাস্ত্রীয়, লোক এবং পাশ্চাত্য নৃত্যের সমন্বয়ে একটা আধুনিক নৃত্যের সৃষ্টি করেছেন। ইনি ক্লাসিক্যাল, ফোক এবং ওয়েস্টার্ন ফর্মসের সমন্বয়ে কিন্তু একটা আধুনিক একটা নৃত্য তৈরি করেছে। এনার যে কালচারাল সেন্টার সেটা হচ্ছে আলমোড়াতে অবস্থিত। আলমোড়া হচ্ছে আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত একটা খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র। আমি নিজে গিয়েছিলাম যখন নৈনিতাল বেড়াতে গিয়েছিলাম। নৈনিতাল থেকে আর একটা শহর হচ্ছে আলমোড়া, খুব বিখ্যাত একটা জায়গা। খুবই প্রকৃতির সৌন্দর্যের দিক থেকে একটা মারাত্মক জায়গা হচ্ছে এই আলমোড়া। চলো পরের কোশ্চেনে চলে যাব। হু ফাউন্ডেড দ্য লখনৌ ঘরানা অফ কত্থক? লখনৌ ঘরানার জনক কত্থকের কোন ব্যক্তি? তার মানে আমাদের যে বিভিন্ন ঘরানা আছে তাদের ফাদার গুলো সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু আসছে। আচ্ছা, এর জনক হচ্ছে ঈশ্বরী প্রসাদ। ঈশ্বরী প্রসাদ হচ্ছে লখনৌ ঘরানার জনক। ঈশ্বরী প্রসাদ, ফাউন্ডার অফ লখনৌ ঘরানা ইন 18th সেঞ্চুরি।
ইনি হচ্ছেন সূক্ষ্ম অভিব্যক্তি এবং মুখাভিনয়ের জন্য একজন বিখ্যাত ব্যক্তি। পরবর্তীকালে তার বিখ্যাত শিষ্য বিরজু মহারাজ। তোমরা বলছিলাম যে বিরজু মহারাজ, আচন মহারাজ, বিদ্যাধীন মহারাজ, যত মহারাজকে তোমরা জানবে সব কিন্তু কত্থকের সঙ্গে জড়িত। এই বিরজু মহারাজ হচ্ছে আমাদের ঈশ্বরী প্রসাদের শিষ্য। In which of the following cities of British India was লতা মঙ্গেশকর born? লতা মঙ্গেশকর কোন শহরে জন্মগ্রহণ করেছে? পরীক্ষায় কোশ্চেন। লতা মঙ্গেশকর একজন বিখ্যাত গায়ক। ইনি জন্মগ্রহণ করেছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। ইন্দোর শহরে জন্মগ্রহণ করেছে লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর 25,000-এরও বেশি গানে অংশগ্রহণ করেছে। 36টির বেশি ভাষাতে তিনি গান করেছেন। 7 ডিকেড ধরে, মানে 70 বছর ধরে তার কেরিয়ার, প্রায় 70 বছরের কেরিয়ার। তিনি অনেক কাজ করেছেন, আমাদের মনে জায়গা করে নিয়েছেন। আজকে 30টা কোশ্চেন কমপ্লিট করলাম আমাদের আর্ট পার্সোনালিটি এবং ড্যান্স ফর্ম থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হলে আইসি একাডেমিকে একটা ফলো করে রাখো। আচ্ছা, আমাদের আজকে এখানেই ক্লাস শেষ করলাম। সকলকে গুড বাই।